সুদানে গৃহযুদ্ধ শুরুর পর রাষ্ট্রীয় শোধনাগার ও ব্যাংক থেকে অন্তত ১.৫ টন সোনা লুট করেছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। লুট করা এসব সোনার আনুমানিক মূল্য প্রায় $10 কোটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ২০২৩ সালে এপ্রিলে যুদ্ধ শুরুর পর এসব সোনা লুট করা হয়। পরে তা প্রতিবেশী দেশগুলোর ভেতর দিয়ে পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, লুট করা সোনা চাঁদ ও দক্ষিণ সুদানের বিভিন্ন রোড ব্যবহার করে পাচার করা হয়। এরপর দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে কার্গো বিমানে করে এসব সোনা নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। পাচার হওয়া সোনার অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সেখানে সোনা বিক্রি করে পাওয়া অর্থ আরএসএফের সামরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সুদান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সোনা উৎপাদনকারী দেশ। গৃহযুদ্ধ শুরুর পর দেশটির সোনা খাতের নিয়ন্ত্রণ ও অবৈধ বাণিজ্য নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। বিশেষ করে আরএসএফের জন্য সোনা এখন যুদ্ধ পরিচালনা ও অস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান অর্থের উৎস হয়ে দাঁড়িয়েছে। সোনা পাচারের এই নেটওয়ার্ক শুধু সুদানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও অর্থনৈতিক যোগান তৈরি করছে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।